আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন, এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস। এই ঘাসটিতে প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে। এই যে দেখতে পারতেছেন পাতা, এই যে দেখেন এখান থেকে শুরু করে এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন কত বড় লম্বা পাতা হয়ে থাকে। দেখেন পাতা আর পাতা। এরকম যদি ঘাস যদি আপনার গবাদি পশুকে আপনি খাওয়াতে পারেন, তাহলে আপনার গবাদি পশুর দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে। অন্ততপক্ষে এই ঘাসটি যদি আপনি খাওয়াতে পারেন, তাহলে আপনার গবাদি পশুর ক্যালসিয়াম জনিত কারণে যে সকল রোগ হয়ে থাকে, সেই সকল রোগ থেকে আপনারা অবশ্যই আপনাদের গবাদি পশুকে মুক্ত রাখতে পারবেন, কারণ এই ঘাসটিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। তো প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা যদি এই আমেরিকান হাইব্রিড ঘাসের, যেই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের যদি কাটিং অথবা চারা যদি আপনারা রোপণ করতে চান, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা এই ঘাসের চারা ও কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি। চাইলে আপনিও এই ঘাসের চারা অথবা কাটিং সংগ্রহ করতে পারেন। এটা হচ্ছে বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস হিসেবে পরিচিত। এই ঘাসটি মূলত আপনার আমেরিকা থেকে আমাদের বাংলাদেশে এসেছে। তো যাই হোক, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন খামারি ভাইরা যারা আছেন, যদি আপনারা এই ঘাসের যদি কাটিং অথবা চারা সংগ্রহ করতে চান, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। অথবা পুরাতন যেই খামারি ভাইরা আছেন, তো আপনারা অন্য অন্য ঘাসের পাশাপাশি আপনারা অবশ্যই এই ঘাসের কাটিংটা অথবা চারা রোপণ করবেন। দেখেন এই ঘাসটা বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস। তো আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।